ভক্তির প্রস্তুতি। ত্যাগ। গৌণী ভক্তির কথা সংক্ষেপে শেষ করিয়া আমরা পরাভক্তির আলোচনায় প্রবেশ করিতেছি। এখন এই পরাভক্তি অভ্যাসের জন্য প্রস্তুত হইবার শেষ সাধনটির কথা বিবেচনা করা যাক। সর্বপ্রকার সাধনের উদ্দেশ্য আত্মশুদ্ধি, নাম সাধন, প্রতীক ও প্রতিমাদির উপাসনা এবং অন্যান্য অনুষ্ঠান কেবল আত্মশুদ্ধির জন্য। কিন্তু শুদ্ধিকারক সমুদয় সাধনের মধ্যে ত্যাগই সর্বশ্রেষ্ঠ। উহা ব্যতীত কেউ এই পরাভক্তির রাজ্যে প্রবেশ করতে পারে না। অনেকের পক্ষে এই ত্যাগ অতি ভয়াবহ ব্যাপার বোধ হইতে পারে, কিন্তু ত্যাগ ব্যতীত কোনরূপ আধ্যাত্মিক উন্নতি সম্ভব নয়। সকল যুগেই এই ত্যাগ আবশ্যক। এই ত্যাগই ধর্মের সোপান, সমুদায় সাধনের অন্তরঙ্গ সাধন। সংক্ষেপে বলিতে গেলে ত্যাগই প্রকৃত ধর্ম। যখন মানবাত্মা সংসারের সমুদায় বস্তু দূরে ফেলিয়া গভীর তত্ত্বসমূহ অনুসন্ধান করে, যখন চৈতন্যস্বরূপ মানব বুঝিতে পারে দেহরূপ জড়ে বদ্ধ হইয়া জড় হইয়া যাইতেছি এবং ক্রমশ বিনাশের পথে অগ্রসর হইতেছি, তখন সে জড় পদার্থ হইতে নিজের দৃষ্টি সরাইয়া লয়। তখনই ত্যাগ আরম্ভ হয়, তখনই প্রকৃত আধ্যাত্মিক উন্নতি আরম্ভ হয়। কর্মযোগী সমুদয় কর্মফল ত্যাগ করেন। তিনি যে সকল কর্ম করেন তাহার ফলে তিনি আসক্ত হন না। তিনি ঐহিক বা পারত্রিক কোনো লাভের জন্য আগ্রহান্বিত হন না। রাজযোগীর মতে সমুদয় প্রকৃতির লক্ষ্য পুরুষ বা আত্মাকে বিচিত্র সুখ দুঃখ ভোগ করানো। ইহার ফলে আত্মা বুঝিতে পারেন প্রকৃতি হইতে তিনি নিত্য স্বতন্ত্র বা পৃথক। মানবাত্মাকে জানিতে হইবে তিনি চিরকাল চৈতন্য স্বরূপই ছিলেন, আর জড়ের সহিত তার সংযোগ কেবল সাময়িক, ক্ষণিক মাত্র। রাজযোগী প্রকৃতির সমুদায় সুখ দুঃখ ভোগ করিয়া অভিজ্ঞতার ভেতর দিয়া বৈরাগ্যের শিক্ষা লাভ করেন। জ্ঞানযোগীর বৈরাগ্য সর্বাপেক্ষা কঠোর, কারণ তাকে প্রথম হইতেই বাস্তবরূপে দৃশ্যমান প্রকৃতিকে মিথ্যা মায়া বলিয়া জানিতে হয়। তাকে বুঝিতে হয় প্রকৃতিতে যত কিছু শক্তির প্রকাশ দেখিতেছি সবই আত্মার শক্তি, প্রকৃতির নয়। তাকে প্রথম হইতেই জানিতে হয় সর্বপ্রকার জ্ঞান, সর্বপ্রকার অভিজ্ঞতা আত্মাতেই অন্তর্নিহিত রইয়াছে, প্রকৃতিতে নয়। সুতরাং কেবল বিচারজনিত ধারণার বলে তাকে একেবারে সমুদয় প্রাকৃতিক বন্ধন ছিন্ন করিতে হয়। প্রকৃতি ও প্রাকৃতিক সমুদয় পদার্থ ইন্দ্রজালের ন্যায় তার সম্মুখ হইতে অন্তর্হিত হয়। তিনি সব মহিমায় বিরাজ করিতে চেষ্টা করেন। সকল প্রকার বৈরাগ্য অপেক্ষা ভক্তিযোগীর বৈরাগ্য খুব স্বাভাবিক। ইহাতে কোনো কঠোরতা নাই, জোর করিয়া কিছু ছাড়িতে হয় না। ভক্তের ত্যাগ অতি সহজ, চারিদিকের দৃশ্যের মতোই অতি স্বাভাবিক। এই ত্যাগেরই প্রকাশ আমরা আমাদের চতুর্দিকে প্রতিদিন দেখিতে পাই। যদিও অল্প বিস্তর বিকৃত রূপে কোনো পুরুষ কোনো নারীকে ভালোবাসিতে শুরু করিল, কিছুদিন বাদে সে আরেকজনকে ভালোবাসিল, প্রথমটিকে ছাড়িয়া দিল। ওই প্রথম নারীটির চিন্তা ধীরে ধীরে শান্তভাবে তার মন হইতে চলিয়া গেল। সে ওই নারীর অভাব বোধ করিল না। এবার মনে করো কোনো নারী কোনো পুরুষকে ভালোবাসিতেছে। সে আবার যখন অপর এক পুরুষকে ভালোবাসে তখন এই প্রথম পুরুষটির কথা যেন তার মন হইতে সহজেই চলিয়া যায়। কোনো লোক হয়তো নিজের শহরকে ভালোবাসে, ক্রমশ সে নিজের দেশকে ভালোবাসিতে আরম্ভ করলো। তখন তার নিজের ক্ষুদ্র শহরের জন্য যে প্রগাঢ় ভালোবাসা তাহা সর্বতই চলিয়া গেল। আবার মনে করো কোনো লোক সমুদায় জগৎকে ভালোবাসিতে শিখিল, তখন তার স্বদেশ অনুরাগ, নিজ দেশের জন্য প্রবল উন্মত্ত ভালোবাসা চলিয়া যায়। তাহার কিছু কষ্ট হয় না। এই ভাব টাইবার জন্য তাহাকে কিছু জোর করিতে হয় না। অশিক্ষিত লোক ইন্দ্রিয় সুখে উন্মত্ত, শিক্ষিত হইতে থাকিলে সে বুদ্ধিবৃত্তির চর্চায় অধিকতর সুখ পাইতে থাকে। তখন সে বিষয় ভোগে আর তত সুখ পায় না। কুকুর ও ব্যাঘ্র খাদ্য পাইলে যেরূপ ফুর্তির সহিত ভোজন করিতে থাকে, কোনো মানুষের পক্ষে সেরূপ করা সম্ভব নয়। আবার মানুষ বুদ্ধি বলে নানা বিষয় জানিয়া ও নানা কার্য সম্পাদন করিয়া যে সুখ অনুভব করে, কুকুর কখনো তা অনুভব করিতে পারে না। প্রথমে ইন্দ্রিয় হইতে সুখানুভূতি হইয়া থাকে, কিন্তু যখনই কোনো প্রাণীর জীবনের উচ্চস্তরে উন্নীত হয় তখনই এই নিম্ন জাতীয় সুখের মূল্য তার কাছে কমিয়া যায়। মনুষ্য সমাজে দেখা যায় মানুষ যতই পশুর তুল্য হয় সে ততই তীব্রভাবে ইন্দ্রিয় সুখ অনুভব করে, আর যতই তার শিক্ষা আদির উন্নতি হয়
ততই বুদ্ধিবৃত্তির পরিচালনায় ও এরূপ সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়ে তার সুখানুভূতি হইতে থাকে। এইরূপে মানুষ যখন বুদ্ধির বা মনোবৃত্তির অতীত ভূমিতে আরোহণ করে, যখন সে আধ্যাত্মিকতা ও দিব্যানুভূতির ভূমিতে আরোহণ করে, তখন সে এমন এক আনন্দের অবস্থা লাভ করে, যাহার তুলনায় ইন্দ্রিয়বৃত্তি বা বুদ্ধিবৃত্তি পরিচালনজনিত সুখ শূন্য বলিয়া মনে হয়। এরূপ হওয়া খুবই স্বাভাবিক। যেমন চন্দ্র উজ্জ্বলভাবে শোভা পায়, তখন তারাগণ নিষ্প্রভ হইয়া যায়। আবার সূর্য উদিত হইলে চন্দ্রও নিষ্প্রভ ভাব ধারণ করে। ভক্তির জন্য যে বৈরাগ্যের প্রয়োজন, তা কোনো কিছুকে নষ্ট করিয়া পাইতে হয় না। যেমন কোনো ক্রমবর্ধমান আলোকের নিকট অল্পোজ্জ্বল আলোক স্বভাবতই ক্রমশ নিষ্প্রভ হইতে হইতে শেষে একবারে অন্তর্হিত হয়, সেরূপ ভগবৎ উন্মত্ততায় ইন্দ্রিয়বৃত্তি ও বুদ্ধিবৃত্তিজনিত সুখ সমূহ স্বভাবতই নিষ্প্রভ হইয়া যায়। এই ঈশ্বর প্রেম ক্রমশ বর্ধিত হইয়া এমন এক ভাব ধারণ করে, যাহাকে পরাভক্তি বলে। যে সাধক ঈশ্বরের জন্য এইরূপ প্রেম লাভ করিয়াছেন, তার পক্ষে অনুষ্ঠানের আর আবশ্যকতা থাকে না, শাস্ত্রের কোনো প্রয়োজন থাকে না। প্রতিমা, মন্দির, ভজনালয়, বিভিন্ন ধর্ম সম্প্রদায়, দেশ, জাতি, এইসব ক্ষুদ্র ক্ষুদ্র সীমাবদ্ধ ভাব ও বন্ধন আপনা হইতেই চলিয়া যায়। কিছুই আর তাকে বাঁধিতে পারে না, কিছুই তাহার স্বাধীনতা নষ্ট করিতে পারে না। জাহাজ হঠাৎ চুম্বক প্রস্তরের পাহাড়ের নিকট আসিলে পেরেকগুলি আকৃষ্ট হইয়া পড়িয়া যায়, আর তক্তাগুলি জলের উপর ভাসিতে থাকে। ভগবৎ কৃপায় এইরূপে আত্মার বন্ধন অর্থাৎ তার স্বরূপ প্রকাশের বিঘ্নসমূহ অপসারিত করিয়া দেয়, তখন মুক্ত হইয়া যায়। সুতরাং ভক্তি লাভের উপায় স্বরূপ এই বৈরাগ্য সাধনে কোনো কঠোরতা নাই, কোনো কর্কশ বা শুষ্ক ভাব নাই, কোনরূপ সংগ্রাম নাই। ভক্তকে তার হৃদয়ের কোনো ভাবই দমন করিতে হয় না, চাপিয়া রাখিতে হয় না, তাকে বরং সেই সকল ভাব প্রবল করিয়া ভগবানের দিকে চালিত করিতে হয়। সমাপ্ত।